সবার প্রথমে এই ভিডিওটি দেখুন। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ ত্যাগ করে ভারতে পালিয়ে আসেন। তারপর বাংলাদেশে শুরু হয় বিজয়ের খুশি, আর সবাই মিলে গায় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কোথাও কোথাও জীবন্ত পুড়ে মারা হচ্ছে, কোথাও কোথাও রাস্তায় ঝুলিয়ে রাখা হয়েছে সারি সারি মৃতদেহ। বাংলাদেশ জুড়ে নৈরা রাজ্যের ভয়াবহ ছবি। আতঙ্কে রয়েছেন সে দেশের সংখ্যালঘু হিন্দুরা। জ্বালিয়ে দেওয়া হচ্ছে বাড়িঘর। অত্যাচারের নজিরবিহীন ছবি বাংলাদেশ জুড়ে। একের পর এক হিন্দু মন্দির আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। বেছে বেছে হিন্দুদের ওপর করা হচ্ছে আক্রমণ। মহিলাদের ওপর চলছে অবাধে অত্যাচার। ভাইরাল হয়েছে মহিলাদের আর্তচিৎকার। মেহেরপুরে এক আওয়ামী লীগ নেতা সহ হিন্দুদের 9টি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। ঢাকাতেও একাধিক হিন্দু পরিবারের বাড়িঘর ভাঙচুর করে লুটপাট চালানো হয়েছে। দিনাজপুর সদর উপজেলায় ফুলতলা শ্মশানঘাট এলাকায় হরিসভা ঘর দুর্গা মন্দির ভাঙচুর করা হয়েছে। বোচাগঞ্জ উপজেলার ঈশানিয়া ইউনিয়নের চৌরঙ্গি বাজারে সংখ্যালঘুদের অত্যন্ত 40টি দোকানপাটে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। সম্প্রতি ছবি দেখা গেছে বাংলাদেশের গাজীপুরে। সেখানে বিভিন্ন মন্দিরে পাহারা দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্যরা। 13.5% থেকে কমতে কমতে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অর্থাৎ হিন্দুর সংখ্যা এসে দাঁড়িয়েছে মাত্র 8%। এবার তাদের অস্তিত্বেও সংকটে। ছিল তো ছাত্র আন্দোলন, কিন্তু হিন্দুরা কি করলো? একে কি বলে স্বাধীন বাংলাদেশ? এরপরেও কি বাংলাদেশের লোকেরা বলতে পারবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি? এবার প্রশ্ন একটাই যে কারা করছে এই অত্যাচার। তো আপনাকে বলে রাখি, এই অত্যাচার ছাত্ররা করছেন না, করছেন কিছু স্বার্থপর মানুষেরা। যারা শেখ হাসিনার পতন চাইতো তারা কি চুপ করে বসে থাকবে? আর শেখ হাসিনার দল আওয়ামী লীগকে এত তাড়াতাড়ি ক্ষমতা ছেড়ে দেবেন? সংখ্যালঘুদের নিয়ে কি ভাবছে সরকার? প্রধানমন্ত্রী আবাস দিয়েছেন বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতির ওপর আমরা নজর রাখছি। খবর মিলছে তাদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে উদ্যোগী হয়েছে বিভিন্ন গোষ্ঠী ও সংগঠন।